12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই পরিস্থিতি যদি চলতে থাকে আমাদের মনে হয় না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সঠিক কিংবা সুষ্ঠু পরিবেশ রয়েছে। হাদি ভাইয়ের উপর আক্রমণ করে অপরাধী দেশ থেকে পালিয়ে যাবে কিংবা ভারতে আশ্রয় নেবে, আর আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি তার কোনো ব্যবস্থাই নিতে পারবে না। এই অবস্থা আসলে আমরা চলতে দিতে পারি। সঠিক বিচার কিংবা সঠিক তদন্তের আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সঠিক বিচার কিংবা সঠিক তদন্তের আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। যেহেতু আমরা এই সঠিক বিচার কিংবা সঠিক তদন্তের পদক্ষেপ দেখতে পাচ্ছি না, এজন্যই আসলে আমরা মূলত রাজপথে নেমেছি। যে দিনে দুপুরে অতর্কিতভাবে হাদি ভাইয়ের উপর আক্রমণ করে অপরাধী দেশ থেকে পালিয়ে যাবে কিংবা ভারতে আশ্রয় নেবে, আর আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি তার কোনো ব্যবস্থাই নিতে পারবে না। এই অবস্থা আসলে আমরা চলতে দিতে পারি না। আমরা সকলেই অনিরাপদ বোধ করছি। যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই পরিস্থিতি যদি চলতে থাকে আমাদের মনে হয় না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সঠিক কিংবা সুষ্ঠু পরিবেশ রয়েছে। আমরা চাই হাদি ভাইয়ের সঠিক বিচার হবে, অপরাধীকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হবে, আর তা না হয় আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগই আমরা দাবি করছি। আসলে সাধারণ মানুষ, যেখানে হাদি ভাইয়ের মতো মানুষ তারা নিরাপদ থাকতে পারছে না, দিনে দুপুরে তাদের উপর আক্রমণ করে অপরাধী দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার সঠিক ট্রিটমেন্টেরও আমরা সে ধরনের ব্যবস্থা এখনও দেখছি না। এজন্য আমরা চাই যে আমরাও আসলে নিরাপদ বোধ করতে পারছি না। হাদি ভাইয়ের দ্রুত সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হোক, তাকে দেশের বাহিরের সঠিক ট্রিটমেন্ট করে তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনা হোক, এবং এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরাপদ আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যবস্থা